একটা সরকার যখন আসে তখন তাকে কিছুদিন সময় দিতে হয়। দেখতে হয় যে কি করে। একটা সরকার আসলো, বিএনপি সরকার, সবেমাত্র কয়েকদিন, 2 মাস হয়নি। কিন্তু কিন্তু কিছু দল তারা কি করে, হয়তো তো পারলই না, বিভিন্ন ইস্যু নিয়ে নর্মাল কোন ইস্যু নিয়ে বিভিন্ন নিয়ে উচ্ছৃঙ্খল কথাবার্তা। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু সেই সমালোচনাটা হইতে হবে গঠনমূলক। কিন্তু এখন বর্তমানে যা দেখা যাইতে আছে, গালি। সরকারকে গালি দেয়, একজন গণ্যমান্য ব্যক্তি গালি দেয়। অর্থাৎ সরকারি দল যদি ওই পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা তার কি পাইবে, যে আমাদের বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা বলছে যাইয়া গালি গালাজ করে, মানে ওদের গালি গালাজ করবে, আবার কি করে আমাদের বাক স্বাধীনতা চাই। কিন্তু গালি দিতেছে, উনি যে অপকর্ম করছে, উনি যে গালি দিয়েছে, উনি যে অকথ্য ভাষায় গালি দিয়েছে, সমালোচনা করো, কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলক হইতে হয়। তুমি একজন শিক্ষিত মানুষ, সমালোচনা গঠনমূলক। মূর্খের মতো কথা বলো, এখন সরকার প্রধানকে গালি গালাজ করো, কিন্তু এইগুলো তো বলা যাবে। তাহলে তুমি আবার যদি সরকার কিছু অ্যাকশনে যায়, তাহলে কি করবো, সরকার স্বৈরতন্ত্র ভাব চালায়, স্বৈরাচারী ভাব চালায়, সরকারে কিছু বলা যায় না। আর তুমি নিজে যে অন্যায় করলা, সেই অন্যায়টা তুমি স্বীকার করবে না, অথচ তুমি সরকারে তোমার অন্যায়ের কারণে তোমার কিছু বলছে, এইটা তুমি প্রচার করতে। কিন্তু বর্তমানে অনলাইনে একটিভ একটা দল আছে, খুব অনলাইনে একটিভ। তারা অন্য কিছু না পারলে তারা অনলাইনে প্রধানমন্ত্রী হয়, অনলাইনে খুব একটিভ থাকে, আর অনলাইনের উপরে বিশেষ করে চলতে থাকে। এই যে দেখেন, তেল তেলের সমস্যা কি সারা শুধু বাংলাদেশে? সারা বিশ্বে তেলের সমস্যা, অথচ অন্য অন্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। পাকিস্তান যান, নেপালে যান, ভুটান যান, অন্যান্য রাষ্ট্রের চেয়ে, শ্রীলঙ্কা যান, অন্যান্য রাষ্ট্রের চেয়ে, বা ইন্দোনেশিয়া যান, অন্যান্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক। অথচ বিভিন্ন ইস্যু নিয়ে একটাই 2 মাস ধরে সরকার বসার পর একটা সরকার আসছে, এই সরকার বলতে তো অনেক সময় লাগে। কিন্তু 2 মাস হওয়ার আগেই এরা বিভিন্ন আন্দোলন শুরু করে দিয়েছে, বিভিন্ন হিংসাত্মক ভাব তৈরি করে দিয়েছে। মানে সরকারকে সুস্থভাবে কাজ করবে, স্মুথলি কাজ করবে, এইটা তাদেরকে করতে দেবে না। এমন হিংসাত্মক ভাবে কথা বলে, যা একটা দেশে এইগুলো আগে ছিল না। বর্তমান যে একটা দল আছে, এরা এইগুলো বেশি অতিরিক্ত করতেছে। সরকারের সেই সমালোচনা থাকবে, সমস্যা সরকারের সমালোচনা করতে যাবে, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হইতে হবে। সেই সমালোচনা এমন হইতে হবে না এটা সবার জন্য হয়, কিন্তু নিজের স্বার্থের জন্য সমালোচনা করবা, নিজের যেটা হইবে, নিজের বিপরীতে, কাজের বিপরীতে করে সমালোচনা, এটা তো করা যায় না ভাই। এটা যে সমালোচনাটা জনগণ মাইনে নেবে, ওই সমালোচনা করো। তুমি নিজের সাথে সমালোচনা করলা, তুমি নিজে এমপি হওয়ার জন্য সমালোচনা করো, তুমি নিজে এমপি হওয়া, তুমি নিজে মন্ত্রী হওয়ার জন্য জনগণকে উস্কাইয়ে দাও। তুমি নিজে একটা কাজ করবে, জনগণের উস্কাইলে জনগণ এত পাগল না। তোমাদের কথায় জনগণ আর নামবে না। আর সরকার সমালোচনা করে সমস্যা কোথায়? সমালোচনা করা ভালো, সমালোচনা করে সরকার যাতে সঠিক পথে চলতে পারে। কিন্তু তাই বলে একটা উস্কানিমূলক কিছু বলা, সরকারের কাজ করতে না দেওয়া, সরকারের স্মৃতি না চলতে দেওয়া, এই সমালোচনা দ্বারা সরকারের সাথে কি হয়, সরকারও একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কারণ সবই কিন্তু সরকার যেগুলো বলছে সবই কিন্তু আস্তে আস্তে ঘটনা, একটা সময় দিতে হয়। তেলের সংকটটা শুধু আমাদের দেশের জন্য না, তেলের সংকটটা পুরো বিশ্বের জন্য। তেলের সংকটটা শুধু বাংলাদেশের জন্য না, তেলের তারপর তো গাড়ি চলতেছে। মোটর সাইকেল বেশি আছে, তুমি মোটর সাইকেল গাড়ি বেশি আছে, তুমি দিতে যাও, গাড়িতে যাও, মোটর সাইকেল বেশি আছে, তোমার মোটর সাইকেল লাইন দিয়ে দেখা লেগে গেছে। আর মোটর সাইকেল বেশি আছে, এগুলা গাড়িতে দিয়ে চলো, কারণ যায় না গাড়িতে। তুমি তো মোটর সাইকেল, দুইটা মোটর সাইকেল জন্য দেখা যায়, দুইটা মোটর সাইকেল একটা বাসায় থাকে, একটা তেলার একটা করে দেখা, ম্যাক্সিমামে দেখা যায় 2-3টা মোটর সাইকেল। তেলের সমস্যা পুরো বিশ্বের সমস্যা, শুধু বাংলাদেশের সমস্যা, একক কোনো সমস্যা না।
পুরো বিশ্বের জন্য সমস্যা, তেলের সমস্যা। এখন তেলের দাম বাড়াইছে, দেখি এখন কি করবো না, এখন ট্যাক্স ইস্যু বাই করবে, তেলের দাম বাড়লো কেন? এখন ইস্যু বাই করে তেলের দাম বাড়লো কেন? আর সারা বছর তেল করে এখন ইস্যু করবে তেলের দাম বাড়লো কেন?